আসসালামু আলাইকুম। হুরু জান্নাত রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম। শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায়, আর শীতকালে তো ভর্তা খেতে অনেক মজা গরম ভাতের সাথে। আজকে আমি বানিয়ে দেখাবো বাঁধাকপির ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। একটা বাঁধাকপির অর্ধেক চিকন চিকন করে কেটে নিয়েছি। নিয়েছি 4-5টা টমেটো ফালি করে নিয়েছি। আমি এটা আপনাদের আজকে বানিয়ে দেখাবো। চলুন কীভাবে বানাই দেখে নিই। এখন আমি বাঁধাকপিগুলো সিদ্ধ করে নেব। আমি বাঁধাকপির সাথে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমি আধা চা চামচের মতো হলুদ দিয়ে দেব সুন্দর একটা কালার আসার জন্য। এবার দিয়ে দিব অল্প পরিমাণ পানি, শুধু এগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে দেব, এগুলো সিদ্ধ হোক। এগুলো সিদ্ধ হয়ে উঠেছে, একটু নেড়ে চেড়ে দেব। আমি পানিগুলো একদম শুকিয়ে নেব। এভাবে একবার ভর্তা বানিয়ে দেখবেন খেতে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন পানিগুলো একদম শুকিয়ে গেছে, টমেটোগুলো একদম গলে গেছে। আমার একটু করে পানি শুকিয়ে নামিয়ে নিব। পানিগুলো একদম শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব একটা প্লেটে। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে 5টা রসুন ভেজে নিয়েছি, 7-8টা কাঁচামরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে, শুকনো মরিচও নিয়েছি 4টা। এখন আমি এগুলো ভালোভাবে মেখে নেব। এক এক করে আমি সবগুলো ভালোভাবে মেখে নেব। শুকনো মরিচগুলো মেখে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিব। কাঁচামরিচ আর শুকনো মরিচ, রসুন ভেজে রেখেছিলাম, সবগুলো মেখে নিচ্ছি ভালোভাবে। ভর্তাটা অনেক মজা হয়। এখন দিয়ে দেব আমি এখানে পেঁয়াজগুলো আগে তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা ভালো লাগে না, এই জন্য। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে, ভর্তার মধ্যে ধনিয়া পাতা না দিলে শীতকালে মজা লাগে না। এখন আমি বাঁধাকপি আর টমেটোর এগুলো মেখে নেব। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখানে লবণ দিয়ে দিছি, ভালোভাবে মেখে নেব। এভাবে একবার বানিয়ে অবশ্যই দেখবেন। আসলে সব রকম ভর্তা শীতকালে খাওয়া যায়, গরম ভাতের সাথে খেতে অনেক মজা। এখন আমি সরিষার তেল দিয়ে দেব 1 চামচের মতো। আবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি।
আমার ভর্তা রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।